আসসালামু আলাইকুম। বারবার প্রতিবার আমাদের সাথে কেন এই ধরনের ঘটনা ঘটে? আমরা কেন পারি না? আমরা কেন বিগ ম্যাচে প্রেশার নিতে পারি না? ভালো পারফরমেন্স করতে পারি না? কেন পারি না বলেন? দেখেন 120 রান দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছি আমরা। 120 রান আমরা কি নিতে পারতাম না? এবং নিয়ে আমরা প্রথমবারের মতো এই ধরনের টুর্নামেন্ট আমরা জিততে পারতাম না? ডেফিনেটলি পারতাম, কিন্তু কেন হয় নাই? দেখেন আমাদের ওপেনাররা, ভাই জিসান আলমের কথা আপনি কি বলবেন? এই ম্যাচটা কি স্ট্রাইক রোটেট করে সুন্দর করে খেলা যাইতো না? 30টা রান নেওয়া যাইতো না? 50টা রান নেওয়া যাইতো না? এবং আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন, যে কিনা এই যে 27 তারিখে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের হয়ে টি-20 সিরিজে ডাক পেয়েছে, যেদিনে ডাক পেয়েছে ওই দিনই আসলে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচে, ফাইনাল ম্যাচে ডাক মেরে দিলেন আপনি টি-20 ফরম্যাটেই। এবং কি আমাদের ইয়াসির আলী রাব্বি ভাই, আপনি কতটা বছর বাংলাদেশের হয়ে খেলেছেন? আপনার এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশের হয়ে খেলার এক্সপিরিয়েন্স আছে, টি-20 বলেন, ওডিআই বলেন, এক্সপিরিয়েন্স তো আছে। এবং আপনি অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছেন। এই ধরনের একটা ম্যাচে আপনার তো ভাই প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা রয়েছে। আপনি বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক প্রেশার যে ম্যাচগুলোতে ছিল ওই ম্যাচগুলো খেলেছেন বাংলাদেশের হয়ে। এইখানে আপনি এই দলের হয়ে এই ম্যাচে আপনি কেন আসলে ভালো একটা ইনিংস খেলতে পারলেন না? আমাকে আপনারা বলেন ভাই, আমরা কি অ্যাচিভমেন্ট, আমাদের কি অ্যাচিভমেন্টটা রয়েছে? এই জিনিসটা হলে আমরা একবারের জন্য হলেও এ ধরনের একটা ট্রফি উইন হইতাম, কিন্তু ওইটাও হলো না। এর আগে ইন্ডিয়া 2বার জিতেছে, পাকিস্তান 3বার জিতেছে গতকালকে সব, বুঝতে পেরেছেন? শ্রীলঙ্কা জিতেছে, আমরা জিততে পারিনি। আফগানিস্তানও জিতেছে, আমরা জিততে পারিনি। দেখো কি বলবো, গতকালকে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম। 120 রান নেওয়া পসিবল ছিল, কিন্তু মাঝখানে যখন 7 উইকেট পর্যন্ত পড়ে গিয়েছিল, এরপর আসলে আমরা কেউ চিন্তা করি নাই যে এই ম্যাচটা জিতবো। এরপরে যখন রাকিবুল আসার পরে 2টা 4 মারলো এবং একটা 6 মারলো, এরপর আমরা একটু রিদমে আসতেছিলাম, কিন্তু হঠাৎ আরেকটা উইকেট পড়ে গেল। এরপরে লাস্ট দিকে এসে আমাদের এই যে রিফন মন্ডল ভাই, পুরো হোল টুর্নামেন্টে রিফন মন্ডল ছিল দুর্দান্ত। এই প্লেয়ারটা ডিজার্ভ করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এই প্লেয়ারটার জন্য হলো যদি আমরা এই জিনিসটা যদি জিততাম অনেক ভালো লাগতো, এবং প্রথমবারের মতো আমরা এই ধরনের একটা টুর্নামেন্ট জিতবো ভাই। আমি অনেক হোপফুল ছিলাম, আই ওয়াজ ভেরি হোপফুল, বাট আই ওয়াজ রং। যে বাংলাদেশের প্লেয়াররা প্রেশার মোমেন্টে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেদের সেরাটা দিতে পারে না। রিফন মন্ডল ওয়াজ জাস্ট আনবিলিভেবল ভাই। ব্যাটিংও সে দুর্দান্ত করেছে, তার কারণে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটা ড্র করতে পেরেছিলাম। এর সাথে আরেকটা ব্যাটার ছিল সাদিকুল নাকি কি একটা নাম মেবি। তো দুজনের লাস্টে এই যতটুকু এফোর্ট দিয়েছে ওই এফোর্টের কারণে কিন্তু আমরা ম্যাচটা ড্র করতে পেরেছিলাম। এখানে পাকিস্তানের কিছু ল্যাকিংস রয়েছে, তারা লাস্ট দিকে এসে ভালো বোলিং করতে পারে না, বুঝতে পেরেছেন? এটাই আমি বলবো যে বাংলাদেশ এই ম্যাচটা জিতে উইন হওয়ার জন্য একদম ক্যাপেবল ছিল। দেখেন সুপার ওভারে কি হয়েছে, 7 রান করছে ভাই, অন্তত 10টা রান করতো। রিফন মন্ডলের উপরে চাপটা থাকতো না, যে রিফন মন্ডল আসলে ভাই সবসময় ভালো করা এটা পসিবল না, এটা ক্রিকেট। আপনি যখন 10টা ইয়র্কার মার্ক করবেন, ওইখানে একটা ফুল টাচ হবে, এটা হবে। আমরা হিউম্যান বিং, আমরা প্লেয়ার, আমরা ভাই, আমরা ওই যে আলগা কিছু না, যে জিনবুত না, বুঝতে পেরেছেন? আমরা মানুষ, এখানে হবে। সে অনেকবার প্র্যাকটিস করেছে, হ্যাঁ ফাইন, বাট সে যখন 10টা ইয়র্কার করবে, ওইখানে একটা বল হলে ফুল টাচ হবে। যে বলটাতে সে সাইড খেয়েছে, বাউন্ডারি খেয়েছে, ওটা একটু ফুল টাচ হয়ে গেছে, ওটা প্রপারলি ইয়র্কার হয় নাই, দ্যাটস ওয়াই এটা বাউন্ডারি হয়েছে। ওটা যদি ইয়র্কার হইতো, এটা বাউন্ডারি হইতো না। এটা হতেই পারে। আপনি সবসময় একটা প্লেয়ারের উপরে সবকিছু এক্সপেক্ট করতে পারেন না, যে এই প্লেয়ারটা সবসময় আমাকে বাঁচা দিবে না। এমনিতে বাঁচা দিছে আপনাকে সুপার ওভারে এনে। আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, আমাদের ব্যাটারদের দায়িত্বে অনেক ল্যাকিংস রয়েছে। আমাদের ব্যাটাররা দায়িত্ব নেওয়া উচিত ছিল। অনেকগুলো ব্যাটার, অনেক এক্সপিরিয়েন্স ব্যাটার ভাই, ইয়াসির রাব্বি আছে, অনেক আছে ভাই, জিসান আলম রয়েছে, এরা কি খেলেছে ভাই? আমাদের ক্যাপ্টেন ভাই, আলটিমেটলি আমরা বিগ ম্যাচে হয়তো বা কিছু করতে পারি না, এটা আসলে আমাদেরই দোষ, আমাদেরই ল্যাকিংস এখানে। বাট এই ধরনের টুর্নামেন্ট আমাদের জিতা উচিত।
জিতা উচিত। আমি হোপফুল ছিলাম যে এটা হয়তো বা আমরা জিততে যাচ্ছি। ভাই 120 রান, এখানে 100 টি-20-তে 120 বলে 120 রান নেন, উইকেটগুলো রক্ষা করেন, লাস্ট দিকে এসে একটু ভালো করে খেলেন, ম্যাচটা জিতে গেলাম। দেখ কিছু বলার নাই। আর আপনাদের মতামত জানাবেন যে ভাই আমরা কি ম্যাচটা জিতার জন্য আসলে ক্যাপেবল ছিলাম না? 120 বলে 120 রান কি আমরা নিতে পারতাম না? যে ব্যাটারগুলো ছিল ওই ব্যাটারগুলো কি দায়িত্ব নিতে পারতো না?